আজকে রবিবারের বাজার, ছুটির দিন। দাদা আজকে বাড়িতে আছে, তাই বাজার সমস্ত কিছু করে আনছে। এই দেখো, এখানে ভোলা মাছ আর মাছ, এখানে পাবদা মাছটা ধুতে নিয়েছি, আর এর মধ্যে আছে চিংড়ি মাছ, ঢালিনি এখনো চিংড়ি মাছটা। এই যে চিংড়ি মাছ আনছে, আর সবজি বাজারও আনছে। ঘরদোর সব এলোমেলো হয়ে আছে, রান্নাঘর এখন সব গোছাবো। আর আমও আনছে, এখন তো আমের সময়, আম তো ঘরে আসবেই। কলাও আনছে দাদা, ঠাকুরেরটা তুলে রাখছি। আর আজকে এখানে আকাশটা দেখো পুরো মেঘ করে আছে, এত পুরো আকাশ মেঘ। গরমও দিচ্ছে খুব, বৃষ্টি হবে নাকি জানি না, হলে তো খুব ভালো হয়। তাহলে ব্লগটা এখন স্টার্ট করলাম। এখন বাজে 10:30, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর মাছ টাছগুলো সমস্ত ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। বেশি কিছু রান্না করবো না, ভাত হচ্ছে আর টক ডাল করবো, মাংস করবো। আর মেয়ে একটু চাটনি করতে বললো, কারণ রবিবারটা এত ধকল যায় না, বাজার টাজার করে আনে দাদা, বেলা হয়ে যায় এমনিতে একটু উঠতে। আর এদিকে দেখো কত সবজি বাজার আনছে, এই সব এখন গুছিয়ে আমার তুলতে হবে। আর আজকে যাবো একটু রানাঘাটে, মাকেও আনতে যাব বিকেলের দিকে, সেই তাড়াটাও আছে, এই জন্য তাড়াতাড়ি করছি। শুভ দুপুর বন্ধুরা, একবারে দুপুরবেলায় চলে এসেছি। এখন বাজে 12:30, আর ক্যামেরা করে তখন তোমাদের আর কিছু দেখাতে পারিনি। তোমাদের তো বললামই যে মাছ টাছ দাদা আনছে, ওগুলো সব ধুলাম, সবজি বাজার এগুলো সব ধুলাম, তারপরে ডালটা করলাম। আর এখন মেয়ে হচ্ছে রান্না করছে, আগের দিন করেছিল মুনায়, আজকে করছে মামুন। তোমাদের দেখায় দাঁড়া, মামুন মাংস রান্না করছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলিস? এই যে মামুন। আর কি মাছ করবি? আর আমার মা যেহেতু মাংস খায় না, চিকেন খায় না, তার জন্য আবার মা, যেহেতু তোমাদের বললাম যে মাকে বিকেলে আনতে যাব, তাই মাছটাও রান্না করবে, চাটনি করবে, সবটাইও করবে। আমি শুধু ডাল আর ভাত করে বেরিয়ে এসেছি, আমার রেস্ট আজকে। আমি রান্না বান্না করুক। আর এদিকে হচ্ছে দাদা আবার আজকে একটা জবা ফুলের গাছ আনছে, এই দেখো এই জবা ফুলের গাছটা আনছে, লাল রঙ, একটু অন্য ধরনের এই জবাটা, আবার থোকো জবা মনে হচ্ছে। সাদা জবা তো আগের দিন আনছিল, আর এটাও আনছে, লাগিয়েছে। এই হচ্ছে কাজ। আর আমি এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলায় বেরোবো। বিকেলে বেরোতেও ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। এই যে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আর এই মাংসটা করেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, রান্নাটা এখনো খাইনি, দাদাকে দিয়েছি, খেতে বসেছে দাদা। আর এখানে করেছে আমের চাটনি, এই যে আমের চাটনি। আর এখানে হচ্ছে মাছটা কই, আর এখানে করেছে আমার মায়ের জন্য পাবদা মাছ। এই মাছটা মেয়ে খেতে খুব ভালোবাসে, মা খেতে খুব ভালোবাসে, তাই মেয়ে করেছে এটা। এই যে এখন ট্রেনে বসে আছি, মা আর আমি, মাকে নিয়ে নিয়েছি। ট্রেনটা ছাড়তে দেরি আছে, বসে আছি, 6:42 ছাড়বে। বলবে হাই। আবার কদিন তোমরা মাকে আমার সাথে দেখতে পাবে ভিডিওতে। এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। আর মেয়ে গেছে চা করতে, মা আর আমার সিঙ্গারা নিয়ে এসেছি, এখন সিঙ্গারা দিয়ে চা দিয়ে খাবো। এই যে মেয়ে আর যে তোমাদের দাদা আবার একটু বাইরে গেছিল মেয়েকে নিয়ে একটু ঘুরতে, সেখান থেকে আবার চিজ বল নিয়ে এসেছিল, এখন আবার সেটা খাওয়া হবে। প্রথমে সিঙ্গারা দিয়ে চা দিয়ে খাওয়া হলো, এখন এটা আবার খাওয়া হবে। খাওয়া দাওয়াটা করে নিই আমরা। রাত্রে রান্না বান্না বলতে সবই তো করা আছে, ভাত ডাল সবই করে রেখে গেছিলাম, যাতে রাত্রেবেলা এসে আর কিছু করতে না হয়। এবার একটু সব গরম করলাম, ফ্রিজ থেকে নামিয়ে ঘর দরগুলো একটু পরিষ্কার করলাম। আর এবার খাওয়া দাওয়া হবে। তাহলে ব্লগটাকে আর বেশি বড় করলাম না, ব্লগটা একটু ছোটই হয়েছে আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসবো। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।